নেক্সট আমরা চলে আসছি গ্যাসের প্রসারণের ক্ষেত্রে। গ্যাসের প্রসারণ সংক্রান্ত আলোচনাটা একটুখানি তোমরা পড়ে এসেছো ক্লাস 10-এ। বেশ কিছু সূত্র, চার্লসের সূত্র, বয়লের সূত্র, চাপের সূত্র, সেই আলোচনাগুলো আমি এখানে আর করব না। একদম নতুন যে জিনিসটা আমাদের ক্লাস 11-এ পড়তে হবে, 10-এ ছিল না, সেটা আমরা এখানে আলোচনা করব। সেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ভরের গ্যাসকে দুভাবে উত্তপ্ত করতে পারি, যেটা কঠিন বা তরলের ক্ষেত্রে আমাদের এরকম দুরকম কোনো উপায় ছিল না। আমরা ডাইরেক্টলি তাপ প্রয়োগ করেছিলাম, করে উত্তপ্ত করেছিলাম। এখানে নির্দিষ্ট ভরের গ্যাসকে দুভাবে উত্তপ্ত করা যায়। একটা হচ্ছে গ্যাসের চাপটাকে স্থির রেখে দিয়ে উত্তপ্ত করতে পারি, আরেকটা হচ্ছে ওই নির্দিষ্ট ভরের গ্যাসকে আমরা আয়তনটাকে স্থির রেখে উত্তপ্ত করতে পারি। তো একই সঙ্গে চাপ এবং আয়তন দুটোই স্থির থাকবে, অথচ উষ্ণতা পরিবর্তন হবে, সেটা পসিবল হবে না। চাপ স্থির রেখে যখন গ্যাসকে উত্তপ্ত করা হয় তখন তার উষ্ণতার সাথে সাথে আয়তনটা বাড়ে। সেটা নিয়ে আমরা চার্লসের সূত্র পড়েছিলাম। আর যখন আয়তন স্থির রেখে তার কোনো গ্যাসকে উত্তপ্ত করা হয় তখন তার চাপ বাড়ে, উষ্ণতার সাথে সাথে চাপ বাড়ে। এটা নিয়ে আমাদের চাপের সূত্র ছিল। তাহলে যখন চাপ স্থির রেখে গ্যাসকে উত্তপ্ত করছি তখন উষ্ণতার সঙ্গে সঙ্গে তার আয়তন বৃদ্ধি পায়। তখন যে গুণাঙ্কটা আমরা পাই, প্রসারণ গুণাঙ্কটা আমরা পাই, তাকে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, এবং সেটাকে আমরা গামা পি লিখি। এই পিটা কোন প্যারামিটারটা কনস্ট্যান্ট আছে সেটা দেখাচ্ছে স্থির চাপে, তাই জন্য এটা গামা পি, স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর যখন আয়তন স্থির রেখে গ্যাসকে উত্তপ্ত করা হয় তখন টেম্পারেচারের সাথে সাথে তার চাপ বৃদ্ধি পায়। তখন যে প্রসারণ গুণাঙ্কটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক। সেটাকে আমরা বলছি গামা ভি, কারণ এখানে ভিটাকে আমরা কনস্ট্যান্ট রাখছি। তাহলে এই দুই রকম প্রসারণ গুণাঙ্ক আমরা গ্যাসের ক্ষেত্রে পাবো। দুটোর ডেফিনেশন তাহলে কিভাবে বলবো, যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে এর প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এখানে স্থির চাপে কথাটা উল্লেখ করা হয়নি, স্থির চাপে আয়তন গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে এখানে এটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কীরকম হবে সেটা একটু দেখি। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V0, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভিটি, তাহলে আয়তন বৃদ্ধি ভিটি মাইনাস V0, উষ্ণতা বৃদ্ধি টি ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য একক আয়তনের আয়তন বৃদ্ধি কত হবে, ভিটি মাইনাস V0কে V0 আর টি দিয়ে ভাগ করছি, কারণ V0-র জন্য ভিটি মাইনাস V0, তাহলে একক আয়তনের জন্য বার করতে গেলে V0 দিয়ে ভাগ করতে হবে, আর একক আয়তনের একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য করতে গেলে টি দিয়ে ভাগ করতে হবে। তাহলে গামা পি যেটা আমাদের, সেটা আমাদের বেরিয়ে গেল ভিটি মাইনাস V0 বাই V0 টি। এখান থেকে যদি আমরা এটাকে এইভাবে গুণ করে দিই, গামা পির সাথে V0 টি গুণ করে তারপরে সাইড চেঞ্জ করে লিখি, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা পি টি। দেখো আমরা গামা পির সঙ্গে V0 টি গুণ করেছি, তারপরে আমরা ভিটিটাকে একদিকে রেখে আরেক দিকে এই V0টাকে নিয়ে গেছি, তারপরে V0কে কমন নিয়েছি, তাহলে ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা পিটি, এইটা পাওয়া গেছে। তাহলে এটা হলো স্থির চাপে আয়তন গুণাঙ্ক। একই রকমভাবে আমরা চাপ গুণাঙ্ক পাবো। সেক্ষেত্রে আমার ডেফিনেশনটা হবে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে এর প্রতি একক চাপে যে চাপ বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের, এখানেও এই কথাটা ঢোকাতে হবে, স্থির আয়তনে চাপ গুণাঙ্ক বলা হয়। তাহলে এক্ষেত্রে কি হবে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় P0, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিটি, তাহলে চাপ বৃদ্ধি হচ্ছে পিটি মাইনাস P0, এই পিটি মাইনাস P0 চাপটা বাড়ছে হচ্ছে P0 প্রাথমিক চাপে, এবং
আমরা যদি সেটাকে একক চাপে করি তাহলে P0 দিয়ে ভাগ করব, আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য এটা, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য একক আয়তনের ক্ষেত্রে P0T দিয়ে ভাগ। এখান থেকে আবার আমরা যদি ওই একই ফর্মে জিনিসটাকে লিখি তাহলে গামা ভি ইকুয়াল টু পিটি মাইনাস P0 বাই P0T করলে হয়ে যাচ্ছে পিটি ইকুয়াল টু P0 ইন্টু 1 প্লাস গামা ভিটি। এই দুটো মানে এক্সপ্রেশন, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আমাদেরকে খুব ভালো করে জেনে রাখতে হবে। এবার যেটা করব সেটা হচ্ছে যে এই আমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে বিভিন্ন কঠিন বা বিভিন্ন তরলের ক্ষেত্রে যেমন তরলটার উপাদান চেঞ্জ হওয়ার সাথে সাথে বা কঠিনের উপাদান চেঞ্জ হওয়ার সাথে সাথে তার গুণাঙ্কের মানগুলো চেঞ্জ হয়। যেমন জলের ক্ষেত্রে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক যা হবে নিশ্চয়ই তারপিন তেলের ক্ষেত্রে তাই হবে না, কিন্তু অদ্ভুতভাবে সমস্ত গ্যাসের ক্ষেত্রেই আয়তন গুণাঙ্কের মান কিন্তু সমান। সেই মানটা হচ্ছে 1/273, যেটাকে আমরা যদি পয়েন্টে নিই তাহলে 0.00366 পার ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে। সমস্ত গ্যাসের ক্ষেত্রে এই ভ্যালুটা সেম, এবং এই চাপ গুণাঙ্কের মানটাও সেম, সেটা 1/273, 0.00366 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই চাপ গুণাঙ্কের মানটাও আবার সমস্ত গ্যাসের ক্ষেত্রে সেম। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চাপ আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মানটা নিজেদের মধ্যেও সেম। এটা আমাদের প্রুফ আছে, এটা আমরা প্রমাণ করে দেখব। দেখো, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যেকার সম্পর্ক এটা আমরা বার করব। আমি ধরে নিচ্ছি আমার কাছে প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নির্দিষ্ট ভরের গ্যাস আছে। সেই নির্দিষ্ট ভরের গ্যাসটাকে আমি একদম প্রথমেই ফিক্স করে নিলাম যে সেটা একটা এম ভরের গ্যাস, তাহলে তার চাপ P0, আয়তন V0। এবার দুভাবে আমি টেম্পারেচার বাড়াতে পারি। আমি 0 থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড করছি, আমরা এক্ষুনি দেখলাম যে আমরা দুভাবে এটা করতে পারি। একটা হচ্ছে আয়তন স্থির রেখেছি। আয়তন যদি স্থির রাখি তাহলে আয়তন স্থির রাখলে চাপটা বৃদ্ধি পায় তাপমাত্রার সাথে সাথে। দেখো, চাপটা চেঞ্জ হয়ে পিটি হয়ে গেছে T ডিগ্রি সেন্টিগ্রেডে, আয়তন কিন্তু V0ই রয়েছে, তাহলে এটা স্থির আয়তন। এক্ষেত্রে চাপের সূত্র অনুযায়ী এই P0 থেকে পিটি হবে। আবার আরেকটা করতে পারি কি, স্থির চাপে আমি উষ্ণতা বৃদ্ধি করতে পারি। স্থির চাপে মানে হচ্ছে সেক্ষেত্রে আমার আয়তনটা পরিবর্তিত হবে, আয়তন টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা চার্লসের সূত্র পড়েছি, চার্লসের সূত্র ফলো করে V0 থেকে আয়তন বেড়ে ভিটি হবে, কিন্তু সেই সময় কিন্তু চাপটা স্থির থাকবে। এবার যখন আমরা এখানে এসে পৌঁছলাম, দেখো যখন আমরা T ডিগ্রি সেন্টিগ্রেডে এসে পৌঁছচ্ছি, এটাও T ডিগ্রি সেন্টিগ্রেডের নির্দিষ্ট ভরের গ্যাস, এটাও T ডিগ্রি সেন্টিগ্রেডে ওই একই ভরের গ্যাস। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমরা পড়েছিলাম যে স্থির উষ্ণতায় আয়তন এবং চাপের গুণফলটা ধ্রুবক হয়। এটা স্থির উষ্ণতা, এটাও T ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও T ডিগ্রি সেন্টিগ্রেড, ওই একই ভরের গ্যাস আছে, তাহলে এর চাপ এবং আয়তনের গুণফল আর এই চাপ এবং আয়তনের গুণফল সমান হবে। তাহলে বয়েলের সূত্র অনুসারে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পিটি V0 ইকুয়াল টু P0 ভিটি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পিটির ভ্যালু বার করতে পারি। একটু আগে ফর্মুলা করলাম P0 ইন্টু 1 প্লাস গামা ভিটি, আর ভিটির ভ্যালু হচ্ছে V0 ইন্টু 1 প্লাস গামা পিটি। তাহলে সেটা যদি এখানে লিখি, পিটির জায়গায় এই পিটির যে এক্সপ্রেশনটা সেটা বসালাম, সেটা ইন্টু V0। আবার এখানে P0 মতন রইল, ভিটির জায়গায় ভিটির এক্সপ্রেশনটা বসালাম এটা। তাহলে দুদিক থেকে P0 V0 গুলো কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1 প্লাস গামা ভিটি আর 1 প্লাস গামা পিটি। এই দুটো যদি পড়ে থাকে, দুদিক থেকে 1 কেটে যাবে, টি কেটে যাবে, তাহলে পড়ে থাকছে গামা ভি প্লাস গামা ভি ইকুয়াল টু গামা পি। দেখো, তার মানে স্থির আয়তনে চাপ গুণাঙ্ক এবং স্থির চাপে আয়তন গুণাঙ্ক, এই দুটো গুণাঙ্ক সমান, এদের মান এক। এটা আমরা এখান থেকে দেখতে পেলাম, এটা আমাদের এখানে প্রমাণিত হলো। তাহলে গ্যাসের ক্ষেত্রে যে ইন্টারেস্টিং জিনিসটা সেটা হচ্ছে সমস্ত গ্যাস, সেটা মৌলিক যৌগিক যা কিছু হোক না কেন, সমস্ত গ্যাসের আয়তন এবং চাপ গুণাঙ্কের মান সেম।